স্বাগত সবাইকে আহারে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি বানাতে চলেছি পাবদার তেল ঝাল। এর জন্য সবার প্রথম আমি নিয়ে নিয়েছি কিছু পাবদা মাছ। এখানে আছে একটা কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা ও একটা টমেটো। এখানে নিয়েছি একটি পেস্ট যাতে আছে পেঁয়াজ, আদা, লঙ্কা। নিয়েছি ফোড়নের জন্যে কালো জিরে, আর নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলায় নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবার প্রথমে মাছটাকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এবার দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, লঙ্কা। মশলাটাকেও ভালো করে ভেজে নেব। মশলাটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি রেড মির্চ পাউডার। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষে আসবে তখন আমরা দিয়ে দেব জল। ঝোলটা যখন দেখব ফুটে এসেছে তখন দিয়ে দেব এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দু থেকে 3 মিনিট পর ঢাকা তুলে দিয়ে দেব কিছু আস্ত কাঁচা লঙ্কা। মাছটা প্রায় হয়ে এসেছে। এবার ধনেপাতা দিলেই আমাদের পাবদার তেল ঝাল একদম রেডি।
গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন পাবদার তেল ঝাল। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।